ষষ্ঠ ওয়ার্ল্ড কাপটা ঘরে নিয়ে এসে আমি আপনাদেরকে দেখাবো। আমরা ওয়ার্ল্ড কাপ নিয়ে সেলিব্রেশন করব, আমরা কেন গোল নিয়ে সেলিব্রেশন করব? আমরা চ্যাম্পিয়ন টিম, গোল আমরা ছাড়া ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন। পর্যন্ত আপনারা পৌঁছাতেই পারবেন না রে ভাই। 7 গোল দিয়েছে জার্মানি, দাবি করছেন আপনারা দিয়েছেন। ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। বসুন্ধরা মেডিকেল ইনস্টিটিউট প্রেজেন্স আকাশিনা হলদা পাওয়ার্ড বাই এস রহমান প্রপার্টিজ। আপনারা দেখছেন বাংলাদেশ প্রতিদিনের মিডিয়ায় এবং আমি সোহাগার নাফিস আজকে আছি আপনাদের সাথে। আমার ডানে আছে হচ্ছে ডাই হার্ড ব্রাজিল ফ্যান, বামে আছে ডাই হার্ড আর্জেন্টিনা ফ্যান। আপনারা যারা আমাদেরকে দেখছেন অবশ্যই আমাদের সাথে থাকার জন্য বেশি বেশি কমেন্ট করুন এবং এই শোটিকে শেয়ার করুন। এবার আসুন, আপনি যদি আসলেই ব্রাজিল ফ্যান হয়ে থাকেন, শুনে নিন আপনার ব্রাজিল দলকে কে আজকের এই অনুষ্ঠানে রিপ্রেজেন্ট করছে। আপনার নামটি প্লিজ। আমি মোহাম্মদ মঞ্জুরুল হাসান সাজিদ, ব্রাজিলের একজন ডাইহার্ড ফ্যান। আপনার নামটি প্লিজ। আমার নাম এইচ.এম. তাহসিন রহমান অনন্ত, আমি একজন ডাইহার্ড আর্জেন্টাইন ফ্যান, বাই বর্ন। বাই বর্ন ফ্যান আমরা পেয়ে গিয়েছি। জন্মের পর থেকেই ওনারা ফ্যান। ওনারা যদি জন্মের পর থেকেই ফ্যান হয়ে থাকে তাহলে ওনাদেরকে তো কিছু চ্যালেঞ্জ দিতে হয়, কারণ চ্যালেঞ্জে যে জিতবে সেই প্রথমেই কথা বলার সুযোগ পাবে। আপনারা কি চ্যালেঞ্জের জন্য প্রস্তুত? অবশ্যই আমরা আচ্ছা, আপনারা যদি চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হয়েই থাকেন তাহলে আমাকে একটাবার বলুন যে এই চ্যালেঞ্জে জিতলে আপনি প্রথমে কথা বলবেন নাকি অন্য কাউকে সুযোগ দিবেন? এই চ্যালেঞ্জে যে জিতবে সে প্রথমে কথা বলবে। আচ্ছা, ধরে নিলাম আপনারা এই চ্যালেঞ্জে যে জিতবে সেই প্রথমে কথা বলবে এবং আপনাদের কাজ থাকবে হচ্ছে কি, আপনাদের দল কেন এবার ওয়ার্ল্ড কাপ জিতবে সেটাই প্রতিষ্ঠা করার জন্য যত বেশি যুক্তিতর্ক করা যায়, রাইট? সো লেটস স্টার্ট দ্য চ্যালেঞ্জ। আপনারা কি চ্যালেঞ্জের জন্য প্রস্তুত? অবশ্যই। ওকে, সো আজকে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে বল ব্যালেন্সিং। ওনারা এখানে ফুটবল ওনাদের পাশে রাখা আছে, ওনারা মাথার উপর দাঁড়িয়ে কে কতক্ষণ ফুটবল ব্যালেন্স করে দাঁড়িয়ে থাকতে পারে, কিন্তু এক পায়ে দাঁড়িয়ে থাকতে হবে এবং এই এক পায়ে উনি কতক্ষণ ব্যালেন্স করতে পারে সেটাই আমরা দেখবো এবং যে জিতবে সেই পাবে প্রথমে কথা বলার সুযোগ। সো লেটস স্টার্ট দ্য চ্যালেঞ্জ। 3, 2, 1। আমরা ইতিমধ্যে দেখছি আর্জেন্টিনা ফ্যান পারছে না। আপনাকে আরেকটা সুযোগ দিচ্ছি, আপনি চেষ্টা করুন, দেখি আপনি পারেন কিনা। উনি কিন্তু খুব নির্ভয়ে 2 হাত উঁচু করে উনি সুন্দর করে ব্যালেন্স করছে, কিন্তু এই মুহূর্তে ওনাকে যেটা করতে হবে এক পা উঁচু করতে হবে। আপনারা এক পা উঁচু করুন, এক পা উঁচু করুন। না, আর্জেন্টিনা ফ্যান কোনোভাবেই 2 পায়েও দাঁড়িয়ে থাকতে পারছে না। সেই দিকে আমি দেখছি আর ব্রাজিল ফ্যান কিন্তু এক পায়েও দাঁড়িয়ে সুন্দরভাবে অনেকক্ষণ বলটি মাথার মধ্যে রাখতে পেরেছে। সো দিস চ্যালেঞ্জ ইজ ফর দ্য ব্রাজিল। বসুন্ধরা মেডিকেল সিটিতে নির্মিত হচ্ছে বসুন্ধরা ইন্টারন্যাশনাল হসপিটাল। আধুনিক আবাসন, কমার্শিয়াল স্পেস ও মেডিকেল শেয়ার বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এস রহমান প্রপার্টিজ। আচ্ছা, আপনি তো চ্যালেঞ্জে জিতে গেলেন, এখন কি এই কথা বলার যে 2 মিনিটের সুযোগ প্রথমে কি আপনি লুফে নেবেন নাকি আপনি আপনার প্রতিপক্ষকে দিতে চান? আপনার কি মতামত? আসলে আমার যেটা মতামত সেটা হচ্ছে যে আগে ছোট দল যাদের আসলে বিশ্বকাপের সংখ্যা কম তাদেরকে আমি একটু বলার সুযোগ দিই, তারা আসলে একটু বলুক, তাদের মানসিক শান্তিটা নিশ্চিত হোক। আমি এটা আসলে চাই। আচ্ছা, উনি যেহেতু বলতে চাচ্ছেন যে যাদের আসলে ওয়ার্ল্ড কাপের সংখ্যাটা কম তাদেরকে উনি একটু বেশি সুযোগ দিতে চান, উনি নিজেকে একটু অনেক বড় উদার মনের একজন ফ্যান হিসেবে আজকে প্রতিষ্ঠিত করছেন আমাদের এই স্টুডিওতে। তাহলে এখন তুমি বলো ভাই, তুমি কি চাও যে তুমি প্রথমে বলতে চাচ্ছ এরকম কিছু, নাকি তুমি ওনাকেই ওনার সুযোগ দিয়ে দিবে? আসলে যারা ফার্স্ট তারা সবসময় আগেই বলে, বুঝছেন? কিন্তু কথা হচ্ছে যে আমরা আসলে কোনো ছোট দল নই, আমরা আর্জেন্টিনা, আমরা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন। এই যে বেস্টটা দেখেছেন, আরে নতুন মানুষ যখন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এটা কিন্তু যারা বর্তমান চ্যাম্পিয়ন তারাই পড়তে পারে। আপনাদের গলার জোর তো অনেক আপনাদের কম, কিন্তু বেস্টটা কিন্তু একটাই। হ্যাঁ, আমি তো শুনতে পাচ্ছি না, আপনারা কি বলেন? আমাদের এখানে কিন্তু এই যে দেখেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন লেখা আছে। মানে আপনি কি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এটাই বলতে চাচ্ছেন? আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, আমরা বর্তমানে ফিফা র‍্যাঙ্কিং এর 1 নাম্বার দল। তাহলে কি আপনারা তো মনে হয় 5 এর মধ্যেও নেই নাকি? আচ্ছা, সেটা আপনি বলবেন, আমি জানি না, আমি নিউট্রাল, আমি কোনো দলকে সাপোর্ট করি না। কিন্তু আপনি বলতে পারেন যে আপনি এই যে প্রথম যে 2 মিনিট আপনি পাবেন, তাহলে আপনি কি শুরু করতে চান? অবশ্যই। তাহলে প্রথমেই সুযোগ দিয়ে দিচ্ছি দর্শক মণ্ডলী আর্জেন্টিনার ভক্তকে। উনি এই 2 মিনিটে কি বলবেন সেটাই এখন জানার বিষয়, এবং তারপরে ব্রাজিল ভক্ত কি বলতে চায়। উনি অলরেডি কিন্তু উনি মহতির একটা উদাহরণ দিয়ে দিয়েছে, যেহেতু উনি চ্যালেঞ্জে জিতেছে কিন্তু সুযোগ দিয়েছে আর্জেন্টিনাকে। তাহলে দেখি, আপনার সময় শুরু হচ্ছে এখন। 3, 2, 1। আচ্ছা, প্রথমে যে উনি বললো যে মহতের বিষয়টা, ব্রাজিল এতটাই মহৎ যে তারা প্রত্যেকবার আর্জেন্টিনাকে ওয়ার্ল্ড কাপ গিফট করে এসেছে। এখনো এই যে দেখেন, গতবার তারা কিন্তু পেনাল্টিতে বাদ হয়ে এর পরের ম্যাচে আর্জেন্টিনাকে আবার ঠিক ওই পেনাল্টির মাধ্যমে জিতার মাধ্যমেই কিন্তু আর্জেন্টিনাকে ব্যাক করেছে। আচ্ছা, এবার আমরা আসি
এবার আর্জেন্টিনা এবার ওয়ার্ল্ড কাপের অন্যতম শক্তিশালী একটি দল, যারা মূলত একটি দল হয়ে খেলে। আর্জেন্টিনা যেহেতু দল হয়ে খেলে, এখন অন্য দল বলতে পারে যে আমরাও তো একটা দল, কিন্তু ব্রাজিলের প্রত্যেকটা প্লেয়ার একে অপরের সাথে কিন্তু সংযুক্ত না। তারা যখন মাঠে খেলে তখন দেখবেন যে এক পাশে গিয়ে কেউ গড়াগড়ি দেয়, এক পাশে কেউ রোলিং করে, আরেক পাশে কেউ কান্নাকাটি করে। হ্যাঁ, আমরা আরো দেখতে পারছি যে ব্রাজিলের যে বেঞ্চ টিম আছে তারা এসে গরম দেখায়, তারা গোল করার পর তারা সাম্বা ডান্স করে, কিন্তু ঠিক পরের ম্যাচে আবার পেনাল্টিতে হেরে বাদ যায়। আসলে 2022 সালে যে ওই মার্কিউনিসের যে ক্রসবারের যে হিটটা, ওই ঘন্টাটা কিন্তু এখনো বাচ্চা আশেপাশে কোথাও দেখেন গিয়ে হয়তো আপনি খুঁজে পাবেন। এছাড়া যদি আমি আর্জেন্টিনা টিম নিয়ে বলতে চাই, বর্তমানে ওয়ার্ল্ডের অন্যতম সেরা স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ, তারপর ওয়ার্ল্ড কাপের একজন হিরো এমিলিয়ানো দি মার্টিনেজ, সে তো মেন্টালিটি মনস্টার, সে কিভাবে একটা দলকে ফাইনাল পর্যন্ত নিয়ে যেতে পারে তার সব গুণাগুণই তার আছে। এছাড়া আমাদের আছে মিডফিল্ড প্যাক, এনজো ফার্নান্দেজ, ম্যাকালিস্টার, লিয়ান্ড্রো পারাদেস, ডিপল থেকে শুরু করে, এবং ডিফেন্সে ক্রিস্টিয়ান রোমেরো এবং ওয়ান অ্যান্ড অনলি মেসি। মেসি তার দিনে ওয়ার্ল্ডের যে কোনো প্লেয়ারের থেকে সেরা পারফর্মার, সে এখনও যে কোনো চান্স ক্রিয়েটে ওয়ার্ল্ডের বেস্ট। লামিন ইয়ামাল থেকে শুরু করে আপনি যাদের কথাই বলেন ওলিসে, তারা মেসির একদিনের ইনফর্ম মেসির কাছে ধারে কাছেও তারা নেই। আমি এই জন্য বলতে চাই যে ব্রাজিল যে বলতেছে যে তারা যে ওয়ার্ল্ড কাপটা নিতে পারে, আসলে তাদের কিন্তু আর্জেন্টিনাকে আটকাতে হবে আগে। কিন্তু কথা হচ্ছে তারা আর্জেন্টিনারে ফেস করতে পারবে কিনা সেটা তারা নিজেরা এখনো বুঝতে পারতেছে না। তাদের ওই কনফিডেন্স থেকে আসলে আছে যে তারা আর্জেন্টিনার সাথে ফেস করার জন্য সেমিফাইনাল পর্যন্ত যেতে পারবে। এর আগে তো তাদের ইংল্যান্ডের মতো টিমের সাথে মুখোমুখি হতে। আমরা কিন্তু প্রচুর কনফিডেন্স যে আমরা এবার ওয়ার্ল্ড কাপ জিতবই জিতবো। অসংখ্য ধন্যবাদ। উনি বললো উনি ফ্রান্সের মতো টিমকে ট্যাকটিক্যালি উনি বিট করতে সক্ষম, এবং যার কারণে উনি বিশ্বাস করেন একজন আর্জেন্টাইন ভক্ত হয়ে যে এই ওয়ার্ল্ড কাপ ওনারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়ার পরেও আবার ওনারাই নিয়ে আসবে ঘরে। আপনার সময় শুরু হচ্ছে এখন, আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে অ্যাজ আ ডাই হার্ড হোলদা ভক্ত হিসেবে। আপনি কেন মনে করেন এই ওয়ার্ল্ড কাপ আপনাদের ঘরে আসবে? কারণ 2002 সালের পর থেকে এখন পর্যন্ত আপনারা কিন্তু আর একটা ওয়ার্ল্ড কাপও ঘরে আনতে পারেননি। আপনার 2 মিনিট সময় শুরু হচ্ছে এখন। দেখেন ভাই, ব্রাজিল যে এবার ষষ্ঠ ওয়ার্ল্ড কাপটা জিতবে, এইটার জন্য না আপনাকে রকেট সায়েন্স জানা লাগবে না। আপনি সামান্য একটু অ্যানালাইসিস করেন, আপনাকে একটু জ্যোতিষশাস্ত্র বুঝতে হবে। আপনি আকাশের তারার দিকে তাকান, সূর্যের দিকে তাকান, প্রত্যেকটা তারা, সূর্য, গ্রহ, নক্ষত্র, মাঠের যে ঘাস, সেইখান পর্যন্ত লেখা আছে ব্রাজিলের হাতে এবার তারা ষষ্ঠ ওয়ার্ল্ড কাপটা দেখতে চায়। এবং আমি যদি আর্জেন্টিনা সম্পর্কে বলতে চাই, আরে ভাই 2 দিন হয়েছে বিশ্বকাপ নিয়েছেন, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়েছেন, আপনার গায়ে তো একটু জোশ থাকবেই। মাঠে নামেন না, খেলাটা খেলেন না, আপনারা পেনাল্টি ছাড়া, আপনারা মানুষের পানির মধ্যে ঘুমের ওষুধ খাওয়ানো ছাড়া, হাত দিয়ে গোল করা ছাড়া আপনারা যদি আমাকে দেখাতে পারেন স্বচ্ছ একটা ওয়ার্ল্ড কাপ খেলে আপনারা ফেয়ারলি ওই ওয়ার্ল্ড কাপটা ঘরে নিয়ে যেতে পেরেছেন, অ্যাজ এ ডাইহার্ড ব্রাজিল ফ্যান আমি আপনাদেরকে স্যালুট করব। এবার আসেন ভাই, আমাদের ট্যাকটিক্সটা কি? ডন কার্লো আনচেলত্তি আমাদের বস, তিনি কিন্তু এবার খুবই টেকনিক্যালি টিমগুলো সাজিয়েছেন। আমরা অ্যাটাকিং থেকে যদি আমরা শুরু করি, আমরা দেখতে পাবো যে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার কম্বিনেশন একটা অ্যাটাকিং তিনি সাজিয়েছেন। আমরা বার্সেলোনার রাফিনিয়াকে দেখেছি, তিনি জ্বলে উঠেছেন কিন্তু রিসেন্ট যে ফর্মগুলো রয়েছে। আর আমাদের যে গুপ্ত ওয়েপনটা আছে এন্ড্রিক, এইটার তাদের যে টিম অ্যানালাইসিস, তারা ডিমারিয়ার রিপ্লেসমেন্ট এখনো পর্যন্ত তারা আনতে সক্ষম হননি। তারা এখন পর্যন্ত তাদের যে টিমের ট্যাকটিক্স বা তারা ছোট ছোট দল, পেরুর মতো দলের সাথে তারা এখন স্ট্রাগল করে খেলে জিততে হচ্ছে। তাহলে তারা কিভাবে এই ওয়ার্ল্ড কাপের দাবি করে? তারা কিভাবে চিন্তা করে যে সেমিফাইনাল পর্যন্ত? এখনো ওয়ার্ল্ড কাপ শুরুই হইলো না ভাই, আপনারা সেমিফাইনাল পর্যন্ত হিসাব করে ফেলেছেন ভাই। এইটা তো যুক্তিসঙ্গত না ভাই। আমাদের ডিফেন্স লাইন দেখেন, ওয়ার্ল্ডের বর্তমানের সবচেয়ে বেস্ট ডিফেন্ডাররা, সেন্টার ব্যাক, ফুল ব্যাকরা আমাদের ডিফেন্স লাইনে দাঁড়িয়ে আছে। কিভাবে আপনি টক্কর মেরে এই বলটাকে জালের মধ্যে ঢুকাবেন? প্রশ্ন রেখে গেলাম। আর অবশেষে আমি এই কথাটা দিয়েই শেষ করতে চাই যে ভাই, আমরা আন্ডারডগ, আমরা মুখে কোনো কথা বলি না। ষষ্ঠ ওয়ার্ল্ড কাপটা ঘরে নিয়ে এসে আমি আপনাদেরকে দেখাবো। বসুন্ধরা মেডিকেল সিটিতে নির্মিত হচ্ছে বসুন্ধরা ইন্টারন্যাশনাল হসপিটাল। আধুনিক আবাসন, কমার্শিয়াল স্পেস ও মেডিকেল শেয়ার বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এস রহমান প্রপার্টিজ। অসংখ্য ধন্যবাদ ব্রাজিল ভক্তকে। উনি বললেন উনি আন্ডারডগ। উনি এটাও দাবি করলেন যে আকাশের তারা থেকে শুরু করে
একদম এই যে যতগুলো ঘাস আছে এই মাঠের সবাই এবার জানে যে এবার নাকি শিরোপাটা নিয়ে যাবে ব্রাজিল। আপনারাই বেশি বেশি কমেন্ট করুন এবং জানান যে কে এবার শিরোপাটা নিয়ে যাবে। কিন্তু আপনাদের রিপ্রেজেন্টেটিভ যেহেতু এখানে আছে, আমি ওনাকে জিজ্ঞেস করব যে ওনার দাবিগুলোকে আপনি কিভাবে খণ্ডিত করবেন, প্লিজ। আসলে গ্রহ নক্ষত্র তারা দেখে তো আর ওয়ার্ল্ড কাপ দিয়ে দেওয়া হয় না, ওয়ার্ল্ড কাপটা মাঠে খেলে জিততে হয়। ব্রাজিল টিম অনেক ভালো, কিন্তু আসলে কি তার একটা টিম নাকি? আমার তো মনে হয় না তার একটা টিম। উনি তো আপনাদেরকে টিম হিসেবেই বিবেচনা করেন। আপনারা তো আরে একটা- ভাই টিম না থাকলে 5 স্টার কেমনে আসছে না, না, দেখেন নাই ভাই? আপনার- আমরা তো আর ঘুমের ওষুধের সাথে পানির সাথে ঘুমের ওষুধ মিশাই না রে ভাই। আপনারা তো ভাই আমরা তো হাত নৃত্যকার। দিয়ে গোল দিতে পারি না আপনারা রে ভাই। মাঠের এক কোনায় গিয়ে মানে নৃত্য করেন। ভাই গোল দিলে তো হ্যাঁ, নৃত্য করবোই chicken dance ভাই। করেন, chicken গোল dance। দিলে কে নৃত্য করবে আরে না? ভাই। আপনারা কি কখনো জীবনে গোল দিয়ে সেলিব্রেশন করেন নাই? মাঠ অবশ্যই। থেকে হেঁটে হেঁটে বের হয়ে চলে এসেছেন। সেলিব্রেশনের তো একটা স্ট্যান্ডার্ড আছে। স্ট্যান্ডার্ডটা আপনারা মেইনটেইন এখন- করতে এখন আমি পারতেছেন যদি না। নৃত্য করে- সাম্বা ডান্সের কোন স্টেপ আপনারা জানেন? আরে। গোল দেওয়ার পরে কিভাবে সেলিব্রেট করবেন আপনারা? সেইটাই জানেন না আপনারা। আমরা ওয়ার্ল্ড কাপ নিয়ে সেলিব্রেশন করব, আমরা কেন গোল নিয়ে সেলিব্রেশন করব? আমরা চ্যাম্পিয়ন গোল ছাড়া ওয়ার্ল্ড কাপ পর্যন্ত আপনারা পৌঁছাতেই পারবেন না রে ভাই। তো এটাই তো আপনার চ্যাম্পিয়ন টিমের কাছে ডিমারিয়ার কোনো রিপ্লেসমেন্ট এখনো পর্যন্ত আপনি আমাকে চ্যাম্পিয়ন উত্তরটা টিমের দিতে পারেন নাই। মেন্টালিটি। এইজন্যই তো আমরা ফাইনাল খেলি, নাইলে তো আমরা তো সেমিফাইনালে 7 গোল খেয়ে তো আর আমরা চলে যাই না। আরে ভাই আরে কোন ভাই, কালে 7 গোল আমরা দিয়েছেন? এইজন্যই আমরা ফাইনাল খেলি। 7 গোল দিয়েছে জার্মানি, দাবি করছেন আপনারা না, দিয়েছেন। 7 গোল এটা তো আর কেমন হয়ে গেল না, না? 7 গোল- ফুটবল তো গোলের খেলা রে ভাই। তাহলে কি আমরা তো আপনি চার- বলতে চাচ্ছেন আমরা ওনারা জার্মানিকে গত বাদ ম্যাচে তো দেখে? 4 অবশ্যই। এই চর্চা কি অবশ্যই, আপনি তাদের- করতে চাচ্ছেন? না, আপনারা কি জার্মানিকে বাবা হিসেবে সম্বোধন করছেন না, নাকি? কেন আমরা জার্মানি আর্জেন্টিনা থেকে- fans? আমরা আমি জানি এই জন্য অবশ্যই দর্শকরা আমাকে অনেক গালি দিবে, বলতে পারে যে আমি হয়তো অ্যাজ আ রেফারি বায়াস, বাট আই ডোন্ট নো অ্যাকচুয়ালি, আই ডোন্ট সাপোর্ট এনি টিম। যাই হোক, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আপনারা খুব সুন্দর যুক্তি তর্কের মাধ্যমে প্রতিষ্ঠা করেছেন যে এবার ওয়ার্ল্ড কাপটা আপনারাই পাবেন, কিন্তু আসল সিদ্ধান্ত নেবে আমাদের দর্শকরা। কারণ আপনারা যত বেশি কমেন্ট করবেন, যত বেশি শেয়ার করবেন, আমরা কিন্তু জানতে পারবো যে আসলে এবার ওয়ার্ল্ড কাপটা কে ঘরে নিবে। ডাই হার্ড হলদা ভক্ত ব্রাজিল নাকি আকাশী ভক্ত আর্জেন্টিনা? আপনারা আরো বেশি বেশি দেখুন, শেয়ার করুন বাংলাদেশ প্রতিদিনের মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মসে আমাদের এই অনুষ্ঠান আকাশীরা হলদা। আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা যদি বসুন্ধরা ইন্টারন্যাশনাল হসপিটালের একজন গর্বিত শেয়ারের মালিক হতে চান, মাত্র 10 লক্ষ টাকা, জি মাত্র 10 লক্ষ টাকা দিয়ে আপনারা কিন্তু এই শেয়ারটি বুকিং দিতে পারবেন। আপনারা আরো বেশি বেশি আমাদের সাথে থাকুন এবং পাশে থাকুন। এই ফিফা ওয়ার্ল্ড কাপে আমি সোহাগান নাফিস আপনাদের সাথে থাকবো অ্যাজ আ হোস্ট অর রেফারি। দেখা হবে অন্য কোনো পর্বে। আসসালামু আলাইকুম।